আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সবার আগে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি অনুগ্রহ করে আমাদেরকে ফতোয়া বোর্ড বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস এর মাধ্যমে লাইভ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, তৌফিক দিয়ে যাচ্ছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপরে, যিনি দিনের যাবতীয় বিধানগুলো বর্ণনা করে গেছেন, নিষেধগুলো বর্ণনা করে গেছেন, আদেশগুলো বর্ণনা করেছেন, উম্মতকে সরল পথের উপরে রেখে গেছেন। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপরে সালাত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত শ্রোতা দর্শক, যারা আপনারা আমাদের দেশে থেকে দেখছেন, কাছে থেকে দেখছেন, দূরে থেকে দেখছেন এবং দেশের বাইরে থেকে দেখছেন, সকলকেই আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস ফতোয়া বোর্ড এর পক্ষ থেকে। অতঃপর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে একটি প্রশ্ন করেছেন তানজিনা আক্তার, ঠিকানা চাঁদপুর। এখানে উনি লম্বা প্রশ্ন করেছেন, যার সারমর্ম হলো যে তিনি গর্ভধারণ করে আছেন, গর্ভবতী, এর দিনকাল হলো 59 দিন। তো তার এই গর্ভধারণ করার পর থেকে তার পেটে প্রচন্ড ব্যথা এবং মনে হয় পেটটি ফেটে যাবে, এমতো অবস্থায় তার এই, এবং বলছে যে আমি আল্লাহকে ভয় করি, এমতো অবস্থায় তার করণীয় কি, এই সম্পর্কে আমাদের এই বোন জানতে চাচ্ছেন। তো এই ফতোয়ার জবাব দেওয়ার জন্য আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই ফতোয়া বোর্ডের সভাপতি মহোদয় এবং আমাদের বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত বোন তিনি একটা কঠিন সমস্যার মধ্যে মানে দিনকাল পার করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট লাঘব করে দিন, তার সমস্যার সমাধান করে দিন। তো তিনি জানতে চেয়েছেন, আপনারা যেমন শুনেছেন আমাদের শেখ ডক্টর ইব্রাহিম মাদানী উল্লেখ করেছেন যে উনি গর্ভ ধারণ করেছেন, 59 দিন চলতেছে। তো তা প্রচণ্ড শ্বাসকষ্ট, সারাক্ষণ বমি বমি ভাব এবং অবর্ণনীয় একটা নির্যাতন মানে কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছেন। তো তিনি জানতে চেয়েছেন যে অবস্থা গর্ভপাত করা জায়েজ হবে কিনা। দেখুন, প্রথম কথা যে গর্ভপাত বিনা কারণে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, মানে তাদের রিজিকের ভয়ে তাদেরকে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। আপনি যে অবস্থায় অতিক্রম করছেন, এজন্য আপনার উচিত হবে একেবারে বিশেষজ্ঞ ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার যদি বলেন যে আপনার এখানে প্রাণের আশঙ্কা আছে, তবে আপনি গর্ভপাত করতে পারবেন, এবং সেটা অবশ্যই 4 মাসের পূর্বে হতে হবে। তার মানে 3, 4, 12, 120 দিনের আগে হতে হবে। 4 মাস পরে যখন বাচ্চার ওখানে আপনার আকৃতি হয়ে যাবে বা তার মধ্যে রূহ চলে আসবে, তখন কিন্তু গর্ভপাত কোনো কর্মে জায়েজ হবে না। যেহেতু আপনি 2 মাসের মধ্যে চলছেন, 2 মাস কেবল হয়তো ছুঁই ছুঁই অবস্থা, একান্ত যদি বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে আপনার উচিত হবে যে আপনি গর্ভপাত করেন, নইলে আপনার জীবনের আশঙ্কা আছে, একমাত্র এই সিচুয়েশন আপনি করতে পারবেন। এটা সৌদি আরবেরও ইসলাম ফতোয়া বোর্ডের এমন ফতোয়া রয়েছে। আল্লাহ তাআলা আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিন। এটা সাধারণত অনেক মেয়ের হয়ে থাকে। এখন যদি সেরকমই একটা অবস্থা হয়, আপনি একটু ধৈর্য ধারণ করেন। এর জন্য তো আল্লাহ তাআলা বলছেন এত মর্যাদা, হামালাতু উম্মু ওহানান আলা উহনিন ওহানিন কুরহান আলা কুরহিন, কষ্টের উপর কষ্ট। এই যে দিনগুলি, গর্ভ ধারণের দিনগুলি, এর জন্য তো আপনার অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য বোন আপনি কষ্ট করেন, তবে যদি একান্তই
ওই পর্যায়ে চলে যে ডাক্তার বলেন যে আপনার জীবনের আশঙ্কা, তবে আপনি গর্ভপাত ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত শাইখকে। আমি একটু জি, মুদাখালা করুন। বিষয়টা হলো যে যদি মানে 4 মাসের আগে হয় তাহলে বৈধ হবে। যদি 4 মাসের পরেও যদি যদি মুসলিম এবং নির্ভরযোগ্য স্পেশালিস্ট ডাক্তার বলেন যে না এই বাচ্চা পেটে থাকলে মাকে বাঁচানো সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রেও ওলামাগণ বলেছেন যে এটা জায়েজ হবে। তাদের এক্ষেত্রে একটা কায়দা আছে, ইরতিকাব আখাফে দারারাইন, মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিটাকে মেনে নেওয়া। এক্ষেত্রে যেহেতু মা হচ্ছে আসল আর সন্তান হচ্ছে এটা ফারা, এখনো সে আসে নাই, এজন্য যদি সন্তান হওয়ার জন্য মা মারা যায়, এটা ওলামাগণ ইত্তেফাক। এক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি হয় যে মাকে বাঁচানোই সম্ভব না, তাহলে 4 মাসের পরেও ওই সন্তানকে, তবে সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওই অবস্থা গর্ভপাত করতে গেলে দুজনে মারা যায়, এমন ঘটনা ঘটে। এজন্য একেবারে যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা যদি বলে এবং মাকে বাঁচানো সম্ভব হবে যদি ওই বাচ্চা ফেলে দিয়ে, তাহলে সেটা ফেলে দেওয়া জায়েজ। ডাক্তার যদি নিশ্চিত থাকে যে জি গর্ভপাত করলে মা বেঁচে যাবে 4 মাস পরেও, জি তাহলে আখাফুজ জররান যেটা বললেন সেটা হতে পারে। অনেক ধন্যবাদ আমাদের দুই শাইখকেই। একটি প্রশ্নের উত্তরে দুইজনে মুশারাকা শেয়ার করেছেন। এখানে আমাদের আরেকটি প্রশ্ন আসছে, ফাহিম মাহমুদ, ঠিকানা হাজারিবাগ। প্রশ্ন হলো, সহিহ মুসলিম হাদিস নং 2003 আরেক বর্ণনায় এসেছে যে জিনিসে অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। সুনান আবু দাউদে 3681, জামে তিরমিজে 1865। চা আর ইয়াবা প্রধান উপাদান হচ্ছে ক্যাফাইন, তাহলে চা হালাল কিন্তু ইয়াবা হারাম কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শেখ মুফতি মোহাম্মদ আব্দুর রউফ আইয়ুব আলী সাহেবকে। বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যেমনটা আমরা প্রশ্ন শুনলাম যে চা আর ইয়াবার প্রধান উপাদান হচ্ছে ক্যাফিন, তাহলে চা হালাল কিন্তু ইয়াবা হারাম কেন? এটার এ বিষয়ে চা হালাল হওয়ার কারণ প্রথমে আমাদেরকে দেখতে হবে যে হাদিসটি আসছে যে জিনিসে অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। এখানে হাদিসের শব্দ আসছে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। আগে আমাদেরকে বুঝতে হবে যে ইসকারটা কি। ইসকার হলো তাগতিয়াতুল আকল, আকলকে ঢেকে দেওয়া, আকলকে গায়েব করে দেওয়া, এটা হলো ইসকার। নেশা সৃষ্টি করে মানে ওই জিনিসটা পান করার পরে তার আকল হারিয়ে যায়, সে আকল থেকে আকল শূন্য হয়ে যায়। এই জন্য ওইটার কারণে ওই পানীয়টা হারাম করা হয়েছে। এখন ক্যাফেইন এই জিনিসটা কি আসলে মুস্কির? আমরা যদি দেখি যে ক্যাফেইন আসলে এটা মুস্কির না। ক্যাফেইন এটা যেটা বলা হয় যে এটা হজমের জন্য, পাকস্থলীর জন্য এটা উপকারী, কিন্তু ক্যাফেইনের ভিতরে এসকার আছে এ বিষয়টি প্রমাণিত নয়। এজন্য চার ভেতরে ক্যাফেইন থাকলেই চা হারাম হবে না, যেহেতু ক্যাফেইন মুস্কির না। যদি চার ভেতরে এমন কোনো মাদ্দা থাকে, একটা জিনিসের ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তো চার ভেতরে ক্যাফেইন যেটা মুস্কির নয়, এই কারণে চা এটা হালাল, এটা পান করা যাবে। এবং এর চা প্রচুর পরিমাণে পান করলেও এবং নেশা আসে না, আর সতেজতা সৃষ্টি করে। অন্যদিকে ইয়াবা হারাম কেন? ইয়াবার ভেতরে শুধু ক্যাফেইন না, সেখানে থাকে মাদ্দা মুস্কিরা, যেটা আকলকে হারিয়ে দেয় অথবা অবসন্নতা সৃষ্টি করে। সেই কারণে সেখানে এসকার থাকার কারণে ইয়াবাটা এটা হারাম। তাহলে আমাদের
হালাল হারামের বিষয় মানে ইয়াবার ভেতরে ক্যাফিন আছে এবং মাদ্দা মুস্কিরাও আছে, শুধু সেটা ক্যাফিনের কারণে যে হারাম বিষয়টা এমন না, এসকারের কারণে বা যেটা আকলকে গায়েব করে দেয় সেটার কারণে সেটা হারাম। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ। অনেক ধন্যবাদ আমাদের শায়েখকে এই সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এখানে আরেকটি প্রশ্ন আসছে যেটা আমি উত্তর দিতে চাচ্ছি। ফাইয়াজ আল আফিফ, ঠিকানা উত্তরা, উনি বলছেন আসসালামু আলাইকুম, দোয়া সংক্রান্ত আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ইস্তেখারার সালাতের দোয়া সালাতের মধ্যেই করব, সালাতের মাঝে করলে কোথায় করব, নাকি সালাত শেষে হাত তুলে করব? জাযাকুমুল্লাহু খায়র। আপনার প্রশ্নের উত্তর, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তেখারার সালাত এটা বৈধ মাশরু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার সালাত আদা করেছেন এবং এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তেখারা করে কাজ করবে তারা কোনোদিন নিষ্ফল হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না। এই সালাতটি 2 রাকাত সালাত, ফরজ সালাত ব্যতীত 2 রাকাত সালাত। এটা রাতেও পড়া যেতে পারে, দিনেও পড়া যেতে পারে। এর জন্য ঘুমের শর্ত এরকমও নাই। তো এই সালাত পড়ার নিয়ম হলো যে সালাত পড়ার পরে সালাম ফিরিয়ে এই ইস্তেখারার দোয়াটা পাঠ করে আপনি এর উপরে আমল করবেন। তো এখানে এই যে দোয়াটা পড়বেন, এই দোয়ার পরে আল্লাহর প্রশংসা, তারপরে প্রিয় নবীর উপরে সালাম পাঠ করে যদি আপনি এই দোয়াটা পড়েন সেটা কবুলযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। এখানে আমাদের জয়নাল আবিদিন, ঠিকানা ঢাকা, তিনি প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ, বর্তমানে শিশুদের অনেক ধরনের জামা কাপড়, খেলনা, ব্যাগ, জুতা, স্যান্ডেল ইত্যাদিতে মানুষের ছবি কিংবা বিভিন্ন প্রাণী ও জীবজন্তুর ছবি, অবয়ব থাকে। এই ধরনের ছবি বা প্রাণীর অবয়বযুক্ত পোশাক পরিচ্ছদ ও অন্যান্য জিনিস শিশুদের ব্যবহার করতে দেওয়া বা পরানো কি শরীয়তসম্মত? একইভাবে এই ধরনের ছবি, অবয়বযুক্ত জিনিসপত্র ঘরে রাখা কি জায়েজ? এই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত সভাপতি মহোদয় নাকি উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। ধন্যবাদ আমাদের ভাই জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা সচরাচর আমাদের প্রত্যেক বাড়িতে দেখা যায়। প্রত্যেক আজকাল শিশু ছেলে মেয়েদের আমরা দেখতে পাই বিভিন্ন জীবজন্তুর ছবি অঙ্কিত কাপড় তারা পরিধান করতেছে। এটা শিশুদের ক্ষেত্রে একটা হালকা হলো, ওটা অবশ্যই পরহেজ করাটাই এটা তাকওয়ার দাবি। এটা অবশ্যই এটা মানে গর্হিত একটা কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামা আল্লাযিনা ইদাহুনা বিখালকিল্লাহ। কিয়ামত দিবসে আল্লাহর সবচেয়ে বেশি শক্ত কঠিন আযাবের সম্মুখীন ওই সমস্ত লোকেরা হবে যারা আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ, যারা আল্লাহকে চ্যালেঞ্জ দেয়, মানে এই সে তো মূর্তি প্রতিকৃতি এসব তৈরি করে। তো কাজেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর বিশেষ করে আপনার শোভা বর্ধনের জন্য আলমিরাতে আর বিভিন্ন জায়গায় শোকেসে যেগুলো রাখে, এগুলো সব বর্হিত কাজ, এগুলো অবশ্যই রাখা যাবে না, অবশ্যই বর্জনীয়। ধন্যবাদ। বাইতান ফি কালবুন ওয়ালা সূরা, ফেরেশতা ওই সমস্ত গৃহে প্রবেশ করেন না যেখানে কুকুর থাকবে অথবা এই জাতীয় কোনো অবয়বের কোনো প্রতিকৃতি বা মূর্তি ছবি থাকবে। জি, আমাদের তৌফিক। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে এই প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করার জন্য। আরেকটি প্রশ্ন, সিয়াম খান, ঠিকানা ঢাকা, প্রশ্ন, আসসালামু আলাইকুম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সম্পর্কে শরীয়ী নীতিমালা জানতে চাচ্ছি, উদাহরণ। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি মুফতি মোহাম্মদ আব্দুর রউফ আইওয়ালি সাহেবকে। ফালিয়াতাফাদ্দাল। জি, মিউচুয়াল ফান্ড বলতে আসলে বলা হয়, এটা আরবিতে বলে আসুন্দুক আল ইস্তিসমারি।
এটা বিভিন্ন ব্যাংক তারা একটা একটা ফান্ড উন্মুক্ত করে এবং সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা থাকে তাদের কাছ থেকে সেখানে তারা বিনিয়োগ গ্রহণ করে। সে বিনিয়োগটা একসাথে একত্রিত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে সেই বিনিয়োগগুলি এক জায়গায় করে অন্য বড় বড় মাশরুআত যেগুলি আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রকল্পে, সেগুলিতে তারা বিনিয়োগ করে। তো এটার ক্ষেত্রে মূলত বিধান হচ্ছে যে আল আসলু আল জওয়াজ, মানে মুআমালাতের ক্ষেত্রে মূল হলো আল জওয়াজ, এটা বৈধ। তবে যদি নিষিদ্ধের কোনো কারণ পাওয়া যায় তাহলে সেটা হারাম হবে। যেমন কথা এইখানে যদি এই অনেক সময় দেখা যায় যে এই মিউচুয়াল ফান্ডের টাকাগুলি কোনো একটা সুদী ব্যাংকে জমা রাখছে এবং সেখান থেকে অনেক টাকা সুদ পাচ্ছে, সেটা পরবর্তীতে গ্রাহকদের মধ্যে বন্টন করা হচ্ছে, তাহলে তো এটা মিউচুয়াল ফান্ডের টাকাগুলি একটা রেবার কাজে ব্যবহার করা হলো, সুদের কাজে ব্যবহার করা হলো, সুতরাং এটা বৈধ হবে না। একইভাবে যে মিউচুয়াল ফান্ডে যে টাকাগুলো আছে সেটা নিয়ে যদি এমন একটা কোম্পানিতে এটা ইনভেস্ট করে ব্যাংক, যে কোম্পানি হারাম বস্তু উৎপাদন করে, যেমন মদ বা আরো কোনো জিনিস যেগুলি হারাম ইসলামী শরীয়ত দৃষ্টিতে, তাহলে সেটাও সেখানে মানে সেটাও হারাম হবে। একইভাবে যদি ফিক্সড করে দেয়, যেমন যখন বিনিয়োগটা করা হচ্ছে তখন মিউচুয়াল ফান্ড থেকে বলে দেওয়া হচ্ছে যে আমরা এত % লাভ দিব, আগে থেকেই লাভ নির্ধারণ করে তারা শুরু থেকেই টাকার হিসেবে লাভ নির্ধারণ করছে, সেটাও সুদের ভিতরে পড়বে। তো এজন্য যখন সেখানে গরার বা তার পরিণামটা অজানা থাকবে, অথবা সেখানে কোনো সুদের বিষয় চলে আসবে, অথবা সেটা যদি কোনো হারাম কাজের সাথে হারাম প্রোডাক্ট উৎপাদনে যদি সেটা বিনিয়োগ করা হয়, এগুলির কারণে সেটা অবৈধ হবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে নির্ভরযোগ্য, যদি কথা কোনো পরীক্ষিত ইসলামী ব্যাংক যারা সাধারণত সুদ থেকে দূরে থাকার জন্য বদ্ধপরিকর এবং তারা কোনো হারাম প্রোডাক্টের সাথে জড়িত হয় না, বরং তারা আসলে অর্থনৈতিক ডেভেলপটা করতে চায়, অর্থনৈতিক মুক্তি চায়, এরকম যদি প্রমাণিত হয়, সেখানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাটা কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ অধিক ভালো জানেন। এখানে একটু যোগ করবো যে আসলে ইসলামের যে মূল নীতিমালা যে সুদ মুক্ত হতে হবে, ওখানে গারার বা ঘিস প্রতারণা চলবে না, অস্পষ্টতা থাকবে না, ধোঁকা থাকবে না, এর আওতামুক্ত হলে সেটা জায়েজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা সুতরাং এর বাইরে যত লেনদেন সব বৈধ, কেবলমাত্র যদি এটা সুদ মুক্ত হয়, ওখানে কোনো ঘিস প্রতারণার কোনো ব্যাপার না থাকে, তবে সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। তবে এই জন্য আমরা বলি যে এই জাতীয় যারা মিউচুয়াল ফান্ডের ব্যবসা করে বা লেনদেন করে আর্থিক, ওদের একটা শক্তিশালী ভালো আলেম নির্ভর একটা শরিয়া কাউন্সিল থাকা উচিত, যারা সার্টিফাই করবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং তারা বলবে যে না এটা সুদমুক্ত, তবে সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের মুফতি মোহাম্মদ আব্দুর রউফ আইয়ুব আলীকে এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে একই প্রশ্নের দুইজনে অংশগ্রহণ করার কারণে। এখানে মেহবুব মিন্টু, ঠিকানা সিলেট, উনি একটা প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আমার একটা ফতোয়া জানার ছিল যে কোনো বা মাগরিবের 3 রাকাতের নামাজের শেষ রাকাত যদি পাই, সেখানে আমার দরুদ ও দোয়া মাসুরা পড়তে হবে কি না, এই ব্যাপারে আমাদের এই ভাই প্রশ্ন করছেন। আপনি প্রশ্ন করছেন, সালাম দিয়েছেন, সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যে প্রশ্নটা খুব যৌক্তিক এবং আমাদের দৈনন্দিন সালাতের 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পর্ক রাখে। তো এখানে শুধু মাগরিব না, যে কোনো সালাতের শেষ রাকাত যদি আপনি পান, সেখানে ওই তাশাহুদের মাঝে সব দোয়া আপনি করবেন, আর তাহিয়াতও পড়বেন, প্রিয় নবীর উপরে সালাত, যেটা সালাত সালাম দরুদ শরীফ, সেটাও আপনি পড়বেন এবং অন্যান্য যে দোয়াগুলো রয়েছে, দোয়া মাসুরা, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, মিন আযাবিল কবর, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এগুলো সব আপনি পড়বেন। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়র। এখানে আমি একটু যোগ করতে চাই যে উনি হয়তো মনে ভাবছেন
যে আমি তো রাকাতটা পাচ্ছি না, তাহলে আপনি দেখেছেন সাজদার অবস্থায়। তা আপনি যদি নাও পান, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, বুখারী মুসলিমের হাদিস, যে ইমামকে অনুসরণ করতে হবে, এজন্য ইমামের এটি দায়িত্ব। তো যেহেতু আপনি ইমামকে যে অবস্থা পাবেন, ইমাম যেটা করবেন আপনাকে সেটা করতে হবে, এটা হলো ইসলামী বিধান। আর এই জন্য আপনি এই রাকাত শেষ হলে আপনি দাঁড়ায় থাকবেন, অপেক্ষা করবেন, পরবর্তী রাকাত পর্যন্ত আপনি দাঁড়ায় থাকবেন, যেহেতু আপনি এই রাকাতটা পাচ্ছেন না বলে ওটার সুযোগ নেই। ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থাতে আপনি সলাতে প্রবেশ করবেন, এবং ইমাম যে দোয়া পাঠ করেন যখন যেটা আপনাকে সেটা পড়তে হবে, যেহেতু ইমামের অনুসরণ আপনি করতে হবে। তাছাড়া যদি এই দোয়াটা পড়ে সেটা তো সওয়াব পাবে, সব পাবে। জি, একটা সেজদা যদি পাই, একটা সে সওয়াব পাবে, মনে করেন কত সব পাবে। সুতরাং বসে থেকে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, জি জি, একটা রাকাত, একটা রুকু, একটা সেজদা, সেটা আপনার মাগফিরাতের কারণ হয়ে যেতে পারে। সে তিনবার সুবহানাল্লাহ বললে তো অনেক ফায়দা, মানে উপকার সেটা। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাইখ মহোদয়কে। এখানে আরেকটি প্রশ্ন আছে, এটার উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে আমরা অনুরোধ করব। রুবেল আহমেদ, ঠিকানা চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসরকারি প্রতিষ্ঠান এর হিসাব বিভাগ ও চাকরি করা যাবে? প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের সাথে সম্পর্কিত এবং মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ঘুষ প্রদান করে। আমাদের সভাপতি মহোদয়কে এর উত্তর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যে সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে আসলে বেসরকারি সরকারি আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন ওই নীতিমালার আওতায়। সরকারি প্রতিষ্ঠান যেটা একেবারে সুদ ভিত্তিক, যেটা মনে করুন আয় উপার্জন সব সুদী ব্যাংক কর্তৃক বা সুদী ব্যবসা বাণিজ্য কর্তৃক, এ প্রতিষ্ঠানে আপনার জন্য চাকরি করা বৈধ না। তবে হ্যাঁ, কিন্তু সুদী ব্যাংকে লেনদেন করতে হয়, যেটা আপনার সেভিংস কারেন্ট যেগুলো অ্যাকাউন্ট, যে টাকার তাকওয়ার আলোকে অদওয়ান। তো এখন শুধু আপনার অর্থের একটা জামানত, অর্থের হেফাজত সংরক্ষণের জন্য শুধু লেনদেন, এটা কিন্তু সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ওখান থেকে সুদটা গ্রহণ করেন, ওই অর্থ দিয়ে আপনার মানে ব্যাংক পরিচালনা বা আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করা বৈধ হবে না। এখানে মনে হয় বলছে যে ঘুষ, সুদ না, এখানে একটা ঘুষের কথা বলছে আর আলাদা ভাবে। ঘুষ প্রদান করলে না, আগে তো না, ওটা যে কোনো প্রতিষ্ঠান হোক, আর্থিক প্রতিষ্ঠান, যে ঘুষের কথা মানে প্রতিষ্ঠান হলো কি, যে যিনি হিসাব রক্ষক তাকে মাঝে মধ্যে হয়তো ওই প্রতিষ্ঠানের ওখানে যেটা লেখা আছে ওটা পড়লে হয়, প্রতিষ্ঠানটা যাতে সরকার মানে সমস্যা না করে। হয়তো এখন ঘুষটা কি জন্য দেয় আমাদের দেখতে হবে। যদি মনে করেন অবৈধ কাজ করে, ওটাকে বৈধতা পাওয়ার জন্য ঘুষ দেয়, সেটা নাজায়েজ হবে অবশ্যই। আবার মনে করেন আপনি তাকে কিছু বকশিস না দিলে, ঘুষ না দিলে, আপনার বৈধ জিনিসকে সে লাল কালি মেরে দেবে, অবৈধ ঘোষণা করতে, সেক্ষেত্রে বাধ্য হয়ে আমরা নিজে নিবেশে গোনা হবে। হিসাবে তখন জায়েজ হবে। জি, অনেক ধন্যবাদ আমাদের সভাপতি মহোদয়কে। আমাদের এই প্রশ্নোত্তর পর্ব ইনশাআল্লাহ চালু থাকবে 5:30 পর্যন্ত। তো আমার একটু বিশেষ কাজ থাকায় আমি আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে অনুমতি নিচ্ছি। লাইভ প্রশ্ন নাই এখনো আসেনি। তো ইনশাআল্লাহ আমাদের দুই শায়েখ ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো উত্তর দিবেন। আমি একটু অনুমতি চাচ্ছি আমাদের শায়েখ, হ্যাঁ আমাদের শায়েখ আমাদের মুফতি আব্দুর রউফ পরিচালনা করবেন এবং উত্তর দিবেন, আমাদের সভাপতি মহোদয় উত্তর দিবেন। জি, জাযাকুমুল্লাহু খাইরান। এখানে অনলাইন প্রশ্ন একটা আসছে, সেটা আমরা কি নিতে পারি? জি জি, নিতে পারেন। এখানে প্রশ্ন করেছেন জাকারিয়া শাহিন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, শাসকের বিষয়ে কথার মাধ্যমে কি খরচ হয় নাকি শুধু অস্ত্র ধারণের মাধ্যমে? অর্থাৎ শাসকের বিরুদ্ধে যদি প্রকাশ্যে বিরোধিতা করে কথার মাধ্যমে সভা সেমিনারে, তাহলে সেটাকে কি আমরা বলবো যে খুরুজ আলাল হাকিম, নাকি শুধুমাত্র যখন অস্ত্র ধারণ করবে শাসকের বিরুদ্ধে তখন সেটাকে আমরা আল খুরুজ আলাল হাকিম বলবো? এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে। আসলে দেখুন,
শাসক যারা আমাদের কর্তা বা আমাদের পরিচালক, দেশ পরিচালনা করেন, তাদের ব্যাপারে কিছু বিধান এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহ তাআলা তিনটি জিনিস তোমাদের অত্যধিক পছন্দ করেন, তিনটি অপছন্দ করেন। পছন্দ করণের মধ্যে একটি বলা হয়েছে আনতুনাসিহু লিউলাতি উমুরিকুম বা আল্লাযী আল্লাকুমুল আমরাকুম, যারা তোমাদের শাসন ক্ষমতায় থাকেন তাদের কল্যাণ কামনা করা। তো কল্যাণ কামনা নিয়ত আসলে নির্ভর করে আপনার নিয়তের উপরে। আপনি সরকারকে হেয় প্রতিপন্ন, তুচ্ছ তাচ্ছিল্য, সংকটে ফেলার, যদি একটা উস্কানি দেওয়া, আন্দোলন একটা তুলে দেওয়া বা আন্দোলন জাগ্রত করা, এসব উদ্দেশ্য না থাকে, আপনার উদ্দেশ্য সরকারকে আপনি কিছু গাইডলাইন দিবেন। অবশ্যই আপনি বলতে পারেন, সেটা ভদ্রতার আওতায় বক্তব্য করে, সেমিনারের মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, এবং আজকাল তো ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমি সরকার আহ্বান জানাতে চাই যে এই কাজটা আপনাদের অন্যায় হচ্ছে, ইসলামের পথ হলে এটা। কাজে আপনি সরকারের বিরুদ্ধে বলা যাবে না তা না, কিন্তু আপনার উদ্দেশ্যটা ভালো হতে হবে। এটা হচ্ছে সালাফদের যেটা মানহাজ ছিল, সেটা হলো সরকারকে মুনাসাহাতু ওয়ালিল আমর ফিসসির, জি জি। এবং যেটা ওই যে আপনার আসাদ ইয়াসে যে আফজাল জিহাদিন কালমত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, একেবারে যদি ওই ধরনের স্বৈর শাসক হয়, সেখানে কিছু আপনাকে বলতে হবে অবশ্যই। সেটা আপনি সাহস নিয়ে বলবেন, অনেক মর্যাদা। আপনি এবং আপনি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলবেন, সেটাও সমস্যা নাই। কিন্তু কথা হলো যে আপনি একটা বৈধ শাসককে তাকে সংশোধনের সুযোগ দিবেন না, তাকে আপনি কিছু নসিহত করবেন না, আর হঠাৎ করে একটা জ্বালাও পোড়া বিশৃঙ্খলা, এটাও অবৈধ। ধন্যবাদ। জি। এরপরে আমরা একটু এখান থেকে প্রশ্ন নিই। এখানে প্রশ্ন করেছেন খোকন, ঠিকানা রাজশাহী। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল কি আমল করতেন, আর ফরজ নামাজের পরে কি কি আমল করতেন, আর সকাল বিকাল বলতে কোন সময় বোঝায়, একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। শুকরান। আমি একটু বলে পরে আমরা যোগ করবেন ইনশাল্লাহ। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। যেহেতু সকাল বিকাল আযকারুস সাবাহ মাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালুল ইয়াউমি বা সাবাহ মাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা পঠিত দোয়া বলি, তার আমল, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আসলে দিনটা তো শুরু হয়, আমরা ঘুম থেকে জাগলে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর তো ফজরের সালাত আদায় করবেন, এবং কিছু দোয়া বা আপনি সালাত জোহা আদায় করবেন, এটা সকালের আমল। কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত, আপনি 8 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। সলাতুল ইশরাক পড়বেন, আওয়াবিন, সব একই কাছাকাছি, এগুলো পাঠ করবেন। তারপরে বিশেষ করে সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে, যে আল্লাহুম্মা বিকা আসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নামুতু ও বিকা নাহিয়া ও বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। এই দোয়াগুলি সহিহ সনদ দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াগুলো পড়বেন। আর তাছাড়া আপনার মুআওয়াযাতাইন, তারপর লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহ, এই যে দোয়াটি, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত দোয়াগুলি পড়বেন। আর বিশেষ করে আপনার যে আযকারুস সাবাহ মাসা, এগুলো আপনি পড়ে শিখে নেবেন, দোয়াগুলি সকাল সন্ধ্যা পড়বেন ইনশাল্লাহ। আর যতটা সম্ভব আপনি সলাতুল নফল সলাত, ফরজ তো আছে, সুনান রাতেবা, এগুলো সব সকাল সন্ধ্যা পড়বেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এখানে একটা উনি বলছেন যে সকাল বিকাল বলতে কোন সময় বোঝায়, এই বিষয়ে আমি একটু বলি। সকাল বিকাল বলতে এখানে উদ্দেশ্য যখন সুবহে সাদিক হয়ে যাচ্ছে তখন সকাল শুরু। তো তখন থেকে যদি কেউ সুবহে সাদিকে আজানের পর উঠে যদি ফজরের ফরজ সালাতের পূর্বেই যদি আযকারুস সাবাহ যদি পাঠ করে, সেটা তার জন্য বৈধতা আছে। একইভাবে যদি সে তখন না পড়ে, যদি ফরজ সালাতের পরে সে বসে বসে পড়ে আযকার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তখন সেটা পড়তে পারে। তারপরে এমনকি সূর্য অনেক আগে যদি পড়া না হয়, যদি সূর্য
ওঠার পরেও পড়ে, এমনকি জোহরের আগ পর্যন্ত পড়া যাবে। জি জি আর আদকারুল মাসা সেটা এটা সবচেয়ে উত্তম হচ্ছে যে আসরের পর অথবা সূর্য ডোবার আগ দিক দিয়ে, অথবা যদি সূর্য ডোবার পরেও পড়ে তাহলে আজকারুল মাসা এটা পড়া যাবে। পড়া এটা যাবে, হলো জি। উদ্দেশ্য সকাল বিকাল জি, করা। ধন্যবাদ, আর জি। আপনি অবশ্য বলেছেন যে ফরজ নামাজের পরে কি কি আমল করতেন, জি জি এটা হয়ে গেছে। ফরজ সালাতের পরে যেগুলো সালাতুন নওয়াফিল সেগুলো পড়বো, এবং যেগুলো দোয়া আছে সেই একটা আছে যে আজকার বাদা সালাহ, সালাতের পরে সেগুলো পড়বো। দোয়াল মাসুর যেগুলো। জি। জি জি এরপরে আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে দেলোয়ার হোসেন, ঠিকানা টাঙ্গাইল। উনি বলছেন যে আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, আমার কিছু প্রশ্ন ছিল। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ না পড়তে পারলে, আমার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় থাকলে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো? পরবর্তীতে কি আবার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে? কারণ ফজর এবং জোহরের সুন্নত নামাজের গুরুত্ব অপরিসীম। জি, ধন্যবাদ আপনাকে জনাব দেলোয়ার হোসেন, টাঙ্গাইল। অসংখ্য ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা তো আসলে সুন্নার গুরুত্বই দেই না, নফলের গুরুত্বই দেই না। এ সময় আপনি জানতে চেয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত নিয়ম হলো 4 রাকাত। আপনি 4 রাকাত পড়তে পারবেন না, সময় নাই, দেখতেছেন আর 1-2 মিনিট আছে, 2 রাকাত পড়বেন, এটা অবশ্যই অনেক নেকি পাবেন। সাহাবা কেরাম থেকে আব্দুল ওমর আদলের থেকে বর্ণিত হয়েছে, তিনি 2 রাকাত মাঝে মাঝে পড়তেন। তবে আপনি যদি পরবর্তীতে যেহেতু 2 রাকাত পড়তে পারেন নাই, আপনি কাজও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর পড়তেন, ওই জন্য অনেকে বলছে ওটা জোহরের পূর্বের বা পরের কাজা নামাজটা ছিল সুন্নাহ, কাজে ওই নিয়তে আপনি আসরের পর পড়তে পারবেন। কিন্তু আমরা এটা মনে করি যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে সলাৎ পড়তে নিষিদ্ধ করেছেন, লা সলাতা বাদাল আসরে হাত্তা তাগিবা শামস, এজন্য আমরা বলবো যে আপনার বিশেষ কোনো কারণ ছাড়া, যেমন আপনার তাহিয়াতুল মসজিদ প্রবেশের বা জানাজার সলাৎ, এগুলো ছাড়া আপনি আসরের পরে অন্য কোনো সলাৎ আপনি আদায় করবেন না। তবে যদি আপনার পূর্বের কোনো সুন্নাত ছুটে গিয়ে থাকে, ওটা আপনি আদায় করতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখান থেকে একটা প্রশ্ন আমরা নেই। জি জি একজন প্রশ্ন করেছেন যে, আমার মনে হয় এই উত্তরটা আগে হয়ে গেছে, যে সম্মিলিত মুনাজাত কি শরীয়ত সম্মত? আজকে একটু আমভাবে বলছে, আগের দিন বলেছিল ফরজ সালাত, আগে গেছিল, আজকে থাকলাম সম্মিলিত মুনাজাতের দরকার নাই এটা। জি জি সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কি? আগে পদ্ধতি কি? আগে কি ইমাম সাহেব 2 দিকে সালাম ফেরানো কমপ্লিট করবেন, এরপর মুক্তাদিগণ সালাম ফেরাবে, নাকি সাথে সাথে, অর্থাৎ একদিকে ইমাম ফেরালো আমিও ফেরালাম, এভাবে জানালে উপকৃত হব। জাযাকাল্লাহ খায়রান। এই প্রশ্নটা সুন্দর করে সাজিয়ে দেন। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আসলে একটা নীতিমালা কি, লা তাসবিকুল ইমাম, ইমামের আগে বাড়া যাবে না। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। সুতরাং আপনি ইমামের পরে যদি সালাম ফিরেন, উনি একদিকে ফিরলেন তারপরে ফিরলেন, এটাও জায়েজ আছে। অথবা ইমাম ডান দিকে ফিরা শেষ করলেন, দ্বিতীয়বারে আপনি সেটাও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে ইমামকে আপনি আগে বাড়তে পারবেন, ইমামের আগে বাড়তে পারবেন না। জি জি, ইমামের আগে বাড়ানো হারাম। আপনি এজন্য ইমামের আগে সালাম ফিরতে পারবেন না, রুকু সাজদা কোনো রুকুন আগে সম্পাদন করতে পারবেন না। ইমামের পরে পরে যদি করেন, এর সর্বাবস্থা সব রকমই জায়েজ আছে। তবে এক্ষেত্রে উত্তম হবে যে ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, যেহেতু সে ডান দিকে সালাম ফিরে ফেলেছে, আমিও তার সাথে সাথে ফিরে ফেলে অসুবিধা, তারপরে বাম দিকে ফেরে সাথে সাথে, এটা সাথে বেশি সাথে, জি 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 মুতাবাটা বেশি সুন্দর। জি 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 অবশ্যই। এখানে আরেকটা প্রশ্ন করেছে, আমার মনে হয় যে প্রশ্নটার উত্তর দেওয়া উচিত। জি জি শেখ জমিয়তের মধ্যেই বড় বড় আলেম আছে, আর কোথাও আলেম নাই, এই কথাটা আসলে কি সত্য? দেখা দেখলো আমরা, ধন্যবাদ আপনাকে। এমন কথা তো আসলে কেউ বলে নাই যে অন্য কোথাও আলেম নাই, আমার জানা মতে কেউ বলে নাই। জি। এটা ঠিক যে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা 90% আলেম জমিয়ত আহলে হাদিসের সাথে জড়িত, যারা আলহামদুলিল্লাহ। সহি আকিদা এবং সহি বিশ্বাস এবং বিভিন্ন তাআসসুব কে বর্জন করে যারা জি 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 কোরআন সুন্নাহর অনুসরণ সহি করে, সুন্নাহ প্রচারে যারা কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন যে আপনি নিজে একটা পরিসংখ্যান নিতে পারেন, বাংলাদেশে যে মাদ্রাসাগুলি, আমাদের শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 8.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
এর বাইরে কিন্তু অনেক মাদ্রাসা আছে যেগুলো আমাদের এখন অধিভুক্ত রেজিস্ট্রেশন করা হয় নাই, এর বাইরে অনেক আছে। তো আমি তো মনে করি, আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে মনে করুন যে সারা বাংলাদেশে আমাদের সালাফি মানহাজের হয়তো 1500 মাদ্রাসা আছে সাপোজ, তো আমাদেরই কমপক্ষে 1200-1300 হবে ইনশাল্লাহ জমিয়তেরই। তারপর আপনি মাদানী আলিম নেন, হয়তো 600-700 হবে। তার মধ্যে প্রায় 700 যদি ধরেন, 600 মোর দেন 600 আমাদের জমিয়তের সাথে আলহামদুলিল্লাহ। সৌদি আরবে বহু দাওয়া সেন্টারে সব জমিয়তের আলিম ওলামারাই ওখানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। আবার অনেকে আপনার আলিয়া থেকে গেছেন, তারাও আলহামদুলিল্লাহ। এক কথায় স্যার আমরা সংক্ষেপে বলতে পারি, যদি আমরা বিচারটা করি এইভাবে, যে যারা বাংলাদেশে শিরিক এবং বিদআতের বিরুদ্ধে যারা কাজ করছেন এবং সহি আকীদার প্রচার প্রসারে কাজ করছেন এবং তাআসসুবকে বর্জন করে কোরআন সুন্নাহকে অনুসরণ করে থাকেন, এই ধরনের আলেম খুঁজলে অন্যখানে নাই এমনটা না, কিন্তু সিংহভাগই ওখানে খুবই কম অ্যাকচুয়ালি। এজন্য আমাদের যারা বলে থাকেন যেটা জামিয়াতুল ওলামা মাশায়েখ, আলেম ওলামা মাশায়েখদের সংগঠন, এটা বাস্তবতা, এটা অবশ্যই বাস্তবসম্মত, এটা বাস্তব বিবর্জিত নয়। তার কারণ যে আপনি দেখুন, মানে হাতে গুনেই দেখতে পারেন যে সংগঠনে বা জমিয়তের বাইরে আলেম কয়জন আছেন, খুবই সীমিত। জি জি, ধন্যবাদ। আমরা পরে আবার ওখানে আসবো। যারা লাইভে আপনারা প্রশ্ন শুনছেন, তারা আপনারা মূল্যবান প্রশ্ন করতে পারেন, যাতে আমরা সেখান থেকে প্রশ্নগুলো আপনাদের উত্তর দিতে পারি। এখানে আমরা ফিরে আসবো আবার। এখানে বলছে যে রেজাউল ইসলাম, ঠিকানা গাজীপুর। এখানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন হলো, কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামী রাজনীতি করা কি ফরজ? আমি স্যার এই ক্ষেত্রে একটু শুরু করব। অবশ্যই। কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামী রাজনীতি করা কি ফরজ? হ্যাঁ, ইসলামী রাজনীতি যেটা, অর্থাৎ ইসলামের মাধ্যমে দেশ শাসন, ইসলামের নীতিমালার আলোকে জনগণকে পরিচালনা করা, জনগণের দুনিয়া এবং আখিরাতের কল্যাণমূলক যে বিষয়গুলি আছে সেগুলো পরিচালনা করা, এটাই মূলত হচ্ছে ইসলামী রাজনীতি। তো কোরআন এবং হাদিসে যদি ইসলামী রাজনীতি তথা দেশ এবং জনগণকে পরিচালনার বিধান না থাকে, তা থাকবে কোথায়? অবশ্যই ইসলামী রাজনীতি অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর দ্বারা উদ্দেশ্য যারা হুক্কাম এবং উলামা। হুক্কাম যারা দেশ শাসন করেন, জনগণকে পরিচালনা করেন। এখন আমাদের কথা হলো যে আগে ইসলামী রাজনীতিটা বুঝতে হবে, এবং ফরজ হলে, ফরজ তো দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা ফরজে কিফায়া। এখন দেশ শাসন করার দায়িত্ব তো সকল জনগণের নয়, মানে সবাই দেশ শাসন করবে, তাহলে মানে শাসিত হবে কারা? এজন্য এটা ফরজে কিফায়া। যদি যথাযোগ্য ব্যক্তিরা কোরআন সুন্নাহর আলোকে জনগণের এবং যারা প্রজা রয়েছেন, প্রজাদের কল্যাণে, তাদের দিনী বিষয়ে, দুনিয়ার বিষয়ে কল্যাণের কাজ করার জন্য তারা পরিচালনা করেন, দেশ শাসন করেন, জনগণকে শাসন করেন, তাহলে সেটা অবশ্যই শরীর রাজনীতি পরিচালিত হচ্ছে, এবং সেটা তখন আর বাকিদের উপরে ফরজ থাকে না। এখন এখানে একটা বিষয় আছে যে শরীর রাজনীতিটা আমাদের, যেমন এখন অনেকেই যে যেখানে বলা হচ্ছে যে দেশে ইসলামের কোনো আইন নাই, ইসলামের আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে না, জনগণের বিচার আচার বিভিন্ন বিষয় পরিচালিত হচ্ছে না, বরং সেখানে মানুষরা নিজেরা বিভিন্ন আইন তৈরি করে সে অনুযায়ী শাসন করছে দেশ, জনগণকে বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের বিভিন্ন সেক্টরে তারা নিজেরা আইন তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে সমস্ত আইন বা বেশিরভাগ ক্ষেত্রে কোরআন এবং হাদিসের বিরোধী, শরীয়ত বিরোধী। এখন যদি আমরা এইটাকে ইসলামী রাজনীতি বলি, তাহলে তো সেটা
যথার্থ হবে না। এখানে আমি একটু যোগ করি, যেহেতু আমরা অন্যান্য প্রশ্নে যাব, যে আল্লাহ তাআলা বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সারা পৃথিবীতে আল্লাহর আইন চলবে। আফা হুকমুল জাহিলি আবগুন, ওরা কি আবার জাহিলিয়াতের রীতিনীতি আইন কানুন মানতে চাই? আল্লাহর আইন চলবে, কিন্তু আল্লাহর আইনটা কারা চালাবে? অবশ্যই জন্য যিনি আল্লাহর আইনকে বুঝেন, আল্লাহর আইনকে যিনি বাস্তবায়ন করতে পারবেন, তিনি তো চালাবেন, তবে তো আল্লাহর আইনে পরিচালিত হবে। এজন্য অবশ্যই ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা আছে। এখানে একটা বিষয়, আপনি যেটাকে ইসলাম রাজনীতি বলছেন সেটা তো আমার অন্য দৃষ্টিতে ইসলাম রাজনীতি নাও হতে পারে। জি জি, তাওহীদ ভিত্তিক আম্বিয়া কেরাম কি করেছেন? সবার আগে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবিত তাগুত। তাওহীদ ভিত্তিক আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আগে মানুষের আকীদা ঈমান পরিশুদ্ধ করতে হবে। তারপরও আপনি যেটা চালাচ্ছেন সেটাও আপনার যে নীতিমালা, আপনার যে আদর্শ মানহাজ, সেটা পরিপূর্ণ ইসলামের সাথে মিল খায় কিনা এটা আপনাকে দেখতে হবে। তখন আপনি বলতে পারবেন যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কিন্তু অমুক অমুক করতে চাচ্ছে না বা করতে দিচ্ছে না। এজন্য যেটা সঠিক ইসলাম, আম্বিয়া কেরামের ইসলাম এবং ইসলামের যেটা ইসলাম, সেটা যদি কেউ বাস্তবায়ন করতে চায় অবশ্যই সেটা প্রশংসনীয়। জি স্যার, ধন্যবাদ। সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব গুরুত্বপূর্ণ স্যার কথা বলেন। সাথে আমি আরেকটু যুক্ত করব যে সিয়াসা শারঈয়া স্যার কিছু মাসাদের আছে। অবশ্যই আমি ইবনে তাইমিয়া বই লিখেছেন, জি, মানে আসিয়াসাতু মদিনা শারঈয়া। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা এই সাবজেক্ট পড়েছি, তার ভিতরে আমরা দেখেছি যে মাসাদিরুস সিয়াসা শারিয়ার ভিতরে আল কোরআনুল কারীম, জি জি আর সুন্নাহ আন-নাবাবিয়্যা, তারপরে হচ্ছে যে আল মাসলাহা আল মুরসালা, আল ইস্তিহসান সাদ্দুয যারায়ে, তো এগুলি সিয়াসা শারিয়ার মাসাদের। তো এখন একজন ব্যক্তি যারা ইসলামী রাজনীতি করতে চাচ্ছে অথচ তাদের ভিতরে কোরআন হাদিসের চর্চা অপ্রতুল, তারা যে মাসাদের যেগুলি আছে সিয়াসা শারঈয়ার সে সম্পর্কে অনেক অজ্ঞতা রয়ে গেছে। সুতরাং সিয়াসা শারঈয়া শুধু এটা মুখের দাবি না, এটা আসলে এটা অবশ্যই কোরআন সুন্নাতে আছে। এবং এটার জন্য আমাদের সম্মানিত ফতোয়া বোর্ডের প্রধান যিনি বললেন যে আসলে আমরা একটা জিনিস করতে গেলে আগে সেই সক্ষমতাটা থাকতে হবে। সেই হজও তো ফরজ, কিন্তু হজটা তো সবার উপর ফরজ না। যার যদি কেউ হজ করতে মানে তার ভিতরে আল্লাহ সক্ষমতা দেখুন দিয়েছেন। মুফতি সাহেব, যদি কেউ ইসলামী রাষ্ট্রের নামে তাসাউফ, সুফিবাদ, শিয়াবাদ, তারপর আপনার একেবারে অন্ধ তাকলিদ, তারপরে একদম নিজস্ব গন্ডি ফিকহ, যেটা একটা নির্দিষ্ট মাযহাব কেন্দ্রিক, যেটা আপনার রাসূলের আদর্শ মধ্যে আসতে সাহস পায় না, তো এগুলা তো মানে আমরা সেটা ইসলাম রাষ্ট্র বলতে পারি না পুরোপুরি। এমনকি স্যার আমরা কিছুদিনের ভিতরেই শুনতেছি, ফেসবুকে প্রচারিত হচ্ছে যে একটা লিঙ্কন নামে আমাদের এমপি, তাকে প্রতিমন্ত্রী করার জন্য মনে শোনা যাচ্ছে গুঞ্জন। এতে করে এই দেশের এক শ্রেণী তারা প্রতিবাদ করছে যে এটা করলে দেশের ক্ষতি হবে, এবং ওই লোকটা আহলে হাদিস ঘরানার যে লিঙ্কন। তাহলে আমরা আসলে সারি রাজনীতি যে করব, তো আমরা তো ইসলামটা নিয়েই তো এখন মানে সঠিক ইসলামটাই অনেকের কাছে অস্পষ্ট। আমরা আপনাকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমরা বেশি লম্বা করতে জি, জি, চাচ্ছি জি, না। জি। মুফতি আব্দুর রহমান মাদানী অত্যন্ত একজন ফাকিহ হিসাবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সমাদৃত ব্যক্তিত্ব। সুন্দর একটি চমৎকার তিনি বিষয় তুলে ধরেছেন, এই যে আমাদের মাননীয় এমপি শামীম কায়সার লিঙ্কন সাহেবের বিষয় নিয়ে এই আলেম ওলামারা কিছু আপত্তি অভিযোগ, আসলে আমার মূল্যায়ন ব্যক্তিগত যে ওরা পোড়া কপাল, হতভাগা। আর তুমি এতই যদি এখানকার নিয়ে টেনশন চিন্তিত হও, আগে কাবাটা দখল করো। কাবা কারা চালাই, এমামতি কারা করে, এই আহলাদিস মানহাজ একই আকীদার, ওখানে তোমার সমস্যা হয় না। আর বাংলাদেশে এত বড় সমস্যা হয়ে যাবে। উনি তো তাওহীদের কথা বলবেন, সহি সুন্নাহর কথা বলবেন, এটা লুফে নেওয়া উচিত ছিল। এটা একটা প্রতিমন্ত্রী, মন্ত্রিত্ব দিলে তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতে, একদিন হবে ইনশাল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে আহলাদিসের বসে থাকবে না, তুমুল আন্দোলন গড়ে তোলা হবে। যখন কোনো সারা দেশে ওসিতে কারা ভরে গেছিল, কারা সচিবালয় কারা চালাইতো, তখন তোমার কি হয় নাই, সমস্যা হয় নাই। তারপর ওই যে কারা নর্তকী ঢুকে সমস্যা হয় নাই। ডক্টর জাকির নায়েক ঢুকলে তুমি বাংলাদেশ অচল করে দেবে।
তোমার মতো নালায়েক আহাম্মক কে থাকতে পারে পৃথিবীতে? দেখার যে আমরা স্যার এই বিষয়ে ছোট্ট নসিহত করতে চাই। রাজনীতির বিষয়ে সাধারণ জনগণের উচিত আন আকিমুদ্দিন অর্থাৎ তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করা। অত্যন্ত সজ্জন একজন মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু মেম্বারে দাঁড় করে দেন, আলেমদের মধ্যে বক্তব্য দিচ্ছেন, কেতাব সুন্নাহ সহিহ হাদিস বক্তব্য দিচ্ছেন সেটা তিনি। সহ্য হচ্ছে না। আবার তাকে তো স্বাগত জানানো দরকার ছিল। এই জনস্বর ঠেকাতে পারবেন না, এই জনস্বর ঠেকানো যাবে না আহলে হাদিসদের ইনশাআল্লাহ। বাড়াবাড়ি করবেন, এটা খেসারত দিতে হবে মারাত্মক ভাবে ইনশাআল্লাহ। জি, আশা করি আমরা এই বিষয়ে পরবর্তীতে আমরা জি যেজন আমরা আজকে আজকে এটা মনে হয় এখানে জি ঠিক আছে, ধন্যবাদ। সাধারণ জনগণের উচিত হবে নিজেদের ঈমান, আকীদা, তাওহীদ এগুলি নিয়ে অবশ্যই অবশ্যই জি গুরুত্ব দেওয়া। আর একটা প্রশ্ন আমরা এখানে নেওয়ার আগে এখান থেকে নেই। জি জি প্রশ্নগুলি স্পষ্ট না? আসসালামু আলাইকুম হুজুর, এটা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমার বয়স 24 বছর। আমি একজন মেয়েকে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করি। মেয়ের বাবা মা জীবিত। আমি তার বাবার অনুমতি নেইনি, তার বাবা জানেও না, মেয়ের পরিবারের কেউ জানে না। আমার দুজন বন্ধু বিয়েতে উপস্থিত ছিল। আমি কোনো দেনমোহর পরিশোধ করিনি। একজন কাজী বিয়ে করিয়েছিলেন। মেয়ে প্রাপ্তবয়স্ক ছিল। হুজুর, আমাদের বিয়েটা কি সহি হয়েছে? ওই যে একটা কথা আছে না, নূরুন আলা নূর, আপনারটা হয়েছে জুলমাতুন আলা জুলমাত, জুলমাতুন আলা জুলমা, অন্ধের উপর অন্ধকার। এমনি তো বিয়ে করেছেন অনুমতি ছাড়া, আবার মোহরটাও দেন নাই, মানে বিনা পয়সায় ডাল ফ্রি। এগুলা অত্যন্ত গর্হিত কাজ। প্রথমত সমস্ত বিয়ে বৈধ না, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অনুমতি ছাড়া এটা বিবাহ বৈধ না। এই জন্য তওবা করুন, অনুমতি যারা অভিভাবক রাজি করে আবার বিয়েটা পড়িয়ে নিন। মোহর ধার্য করতে হবে, মোহর দিতে হবে। না পারেন আরে 100 টাকা দেন, তবু যেটা মোহর দিলাম, ওলাও বিখাতাম মিন হাদিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পলিমা দাও, একটা লোহার আংটিও যদি হয়, আর যদি কোরআন জানো, কোরআন শিক্ষা দাও, এটা মোহর হয়ে যাবে। তো আমরা নসিহত করব। এটা হচ্ছে যে আমাদের আসলে এই আমাদের দেশে একটা ফতোয়া আছে হানাফি মাযহাবে, যে ওলি শর্ত না। এই ফতোয়ার কারণে নানামুখী মানে অন্যায়ের পথ খুলে যাচ্ছে। এতে করে ছেলে মেয়েরা এই হাত ধরে পালিয়ে যাওয়া ইত্যাদি গর্হিত কাজের। এই জন্য কিন্তু মুফতি সাহেব, আমরা সব জায়গায় বলি যে সব জায়গায় ফেকা চলবে না। যেখানে স্পষ্ট দলিল আছে, সহিহ হাদিস আছে, এখানেও ফেক আছে, সঠিক আল ফিকহু সাহিহ যেটা, এখানে আমি মাফ করবেন, উর্দু কবি মির্জা গালেব, আল্লামা ইকবালের আগের, তো আসলে দুজনই শ্রেষ্ঠ কবি। কেউ বলেন মির্জা গালেব বেশি বড় উঁচু, কেউ বলি আল্লামা ইকবাল। তো যাক, আমি সেদিকে যাবো না, আল্লামা ইকবাল সবার ঊর্ধ্বে। তাহলে মির্জা গালেব একটু কথা বলেছেন চমৎকার ভাবে, যে তুমি বেটা বিষ খেয়েছো আবার বাঁচতে চাও, প্রেম করেছো আবার ইজ্জত চাও। তো এই জন্য আমরা বলতে চাই যে এই যে প্রেমে রাতে পড়ে অনুমতি ছাড়া এমনি জিল্লাতি, মেয়ের অভাব আছে পৃথিবীতে, তোমার যোগ্যতা যদি থাকে বিয়ে দিবে না কেন? তুমি বৈধ রাজি করাও, এভাবে লুকায় পালিয়ে চুরি করে, এটা জানাবা বিচারের স্বামী। এটা শরীয়তের যেটা উদ্দেশ্য সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, ওলি ছাড়া বিবাহ। না জি, অবশ্যই। এই জন্য ফতোয়া থাকলেই সেটা মানবো এমনটা না, আমরা হানাফি মাযহাব থাকলেই সেটা মানতে হবে এমনটা না। যদি হাদিসের বিরুদ্ধে চলে যায় বা শরীয়তের ভিতরে যেটা উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যে কল্যাণটা নিয়ে আসা বা এটাকে বৃদ্ধি করা, আর অকল্যাণকে একবারে দূর করে দেওয়া বা কমানো। এখন আমরা যদি এই ফতোয়া দিয়ে দেই যে ওলি ছাড়া বিয়ে সহি, বেশিরভাগ দেখা যায় প্রেম প্রীতির দরজা এবং অবৈধতার দরজা খুলে যাচ্ছে। এই জন্য আমরা যেটা সহিহ হাদিসে আসছে যে, এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, অনেক আয়াত দ্বারা প্রমাণিত, বিয়ে অবৈধ, নতুন করে 3বার বললেন কেন? জি জি জি। এরপরে আমাদের আর একটা প্রশ্ন এখান থেকে আমরা একটা নেব, সেটা হচ্ছে যে, আসসালামু আলাইকুম শাইখ, আমার প্রশ্ন হলো যে, শরীয়ত সম্পর্কে জ্ঞানহীন অনেক সাধারণ মানুষকে বর্তমানে বিভিন্ন বিষয়ে ফতোয়ার ক্ষেত্রে নিজ সিদ্ধান্ত পেশ করতে দেখা যায়। এখনের সাধারণ মানুষের জন্য ফতোয়া দেওয়ার আদব কি?
সাধারণ মানুষ তো ফতোয়া দিতেই পারবে না। ফতোয়া এটা তো একটা আসন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া বই লিখেছে ইআলামুল মুওয়াক্কিঈন আন রব্বিল আলামিন। এরা রব্বুল আলামিনের পক্ষে স্বাক্ষর করে, মানে কি রব্বুল আলামিনের প্রতিনিধি। এখানে যদি অযোগ্যরা আর সাধারণরা জিজ্ঞেস করবে ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, সাধারণ লোক ফতোয়া কিভাবে দিতে পারে? সাধারণ লোক যেটা সে জানে, 5 ওয়াক্ত সালাত ফরজ, হ্যাঁ এটা সে দিতে পারে। এটা ফতোয়া বলেন আর এমনি বলেন, কাজে যতটুকু সে জানে ততটুকু দিবে, ওটাকে ফতোয়া বলে না। ওটা ফতোয়া পরিভাষাটা সঠিক না। ফতোয়া পরিভাষা হলো একেবারে মানে জাহাবিজাতুল উলামা, একদম মানে উচ্চ পর্যায়ের রাসিখুনা ফিল ইলম, ফকিহ মুজতাহিদ, এদেরকে মুফতি বলা হয়, এরা ফতোয়া দিবেন। আর আপনি যেটা জানেন শিরক করা হারাম, তাওহীদ এটা আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত দিতে হবে, মৌলিক জ্ঞান এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। এতটুকু জ্ঞান অর্জন প্রত্যেকের জন্য ফরজ, তবে ওটা মুফতি না, উনি মুফতির যোগ্যতা অর্জন করেন নাই। জি ধন্যবাদ। সুন্দর। এখানে আমাদের সময় মোটামুটি শেষের দিকে চলে গেছে। আচ্ছা 2-1 মিনিট আমরা আরো একটা প্রশ্ন এখান থেকে নেব। তার আগে এখানে একটা প্রশ্ন আসছে যে ওস্তাদজি ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ স্যারের দাওয়াতি কাজের ধারাবাহিকতা অনুযায়ী দাওয়াতি কাজ করতেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ স্যার, এটাতে আপনারা একমত? এখনকার জমিয়ত না, এটা কতটুকু আসলে এই প্রশ্নটা? আমি আসলে ওনার প্রশ্নটা পুরো বুঝি নাই। মানে ডক্টর বারী স্যার যে আঙ্গিকে দাওয়াতি কাজ করতেন জমিয়তের, ওই ধারাবাহিকতাটা ডক্টর গালিব স্যার নাকি বহাল রেখেছেন। এখনকার জমিয়ত যারা আছে তারা ডক্টর বারী স্যারের সিলসিলা বা ধারাবাহিকতার উপরে না, অবশ্য উনি এটা বোঝাতে চাচ্ছেন বা এটা আমরা বুঝেছি। তো আমরা শোনেন, আমরা দাওয়াতের ময়দানে যারাই কাজ করেন আমরা সবাইকে ভালোবাসি, আল্লাহ তাআলা প্রত্যেক দাওয়াত কবুল করুন। শুধু ডক্টর প্রফেসর আসাদুল গালিব সাহেব নয়, যারাই দাওয়াতের ময়দানে আছে যদি ভালো কাজ করে আমরা তাদের সমর্থনে আছি। কিন্তু বাংলাদেশ জমিয়ত আল হাদিস যে ধারাবাহিকতা বজায় রেখেছেন ওনার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ, এখনো আমরা যেটা বলেছি যে শতকরা তো 90% আলেম ওলামা জমিয়ত আল হাদিসের সাথে আলহামদুলিল্লাহ, শতকরা যত মসজিদ মাদ্রাসা সবই 80-90% জমিয়ত আল হাদিসের সাথে আছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই জাতীয় উস্কানি বক্তব্য, উস্কানিমূলক কথাবার্তা এবং যেগুলা দ্বারা বিভাজন তৈরি হবে, বিভক্তি তৈরি হবে, আপনি চান যেখানে আমি একটা ডক্টর আসাদুল গালিব সাহেবের বিরুদ্ধে একটা মানে হুঙ্কার দিয়ে দেবো, আমরা তো বেকুফ না। আমি তো বলেছি সারা পৃথিবীর যারা আলেম ওলামা যারা দাওয়াতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা তো স্বাগত জানাই, আমরা ভালোবাসি তাদেরকে, যে হোক না কেন। স্যার আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াতি মানহাজ যেটা, সেটা তো স্যার স্পষ্ট, সবচেয়ে মডারেট, সবচেয়ে গ্রহণযোগ্য সর্বক্ষেত্রে। আমি একটু যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন এবং তার সাহাবাগণ যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন এবং সাহাবীদের ছাত্ররা তাবেঈন, আতবাউ তাবেঈন, খায়রুল কুরুন, আমরা তো তাদের পথের উপরে দাওয়াতি কাজটা করতেছি থেকে। সুতরাং সেই পথের উপরে আমরা মনে করি বর্তমান যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তারাও সেটার উপরে, তারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে আল্লাহ রসুল এবং সাহাবীদের বুঝের আলোকে। এবং আমরা বিশ্বাস করি ডক্টর এম এ বারী রহিমাহুল্লাহ তিনিও এর বাইরে ছিলেন না। এবং আসলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মূল আদর্শ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কিরাম। আমরা কিন্তু ওই একজন ব্যক্তি নিয়ে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির মতাদর্শ বা আদর্শ বা চেতনাকে কিন্তু আমরা লালন করি না। আমাদের চেতনা এবং লালন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা। স্যার আমরা যদি এই বিভিন্ন রাজনৈতিক যে দৃশ্যপটগুলো আমরা দেখতে পাই, যেমন কথার কথা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা সবাই মুজিব সেনা হয়ে যায়, মুজিবের সেনা বা উমুকের সেনা, এরকম সেনা হয়ে যায় এবং তার আদর্শ বাস্তবায়ন করতে চায়। আবার যখন অন্য কেউ আসে তখন দেখা যায় না। এর জন্য আমরা কখনোই বলি না যে ডক্টর বারী স্যার আমাদের আদর্শ, আল্লামা আব্দুল কাফি আদর্শ। হ্যাঁ,
কতক্ষণ তাদের আদর্শ, অবদানকে স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের কোনো কাজ কর্ম বক্তব্য উক্তি হাদিস এবং কিতাব ও সুন্নাহর বিপরীত না হবে, তখন সেটা আমরা ফলো করব। আর বিশেষ করে আমাদের সাংগঠনিক কিছু রীতিনীতির ক্ষেত্রে আমরা তাদেরকে অনুসরণ করি। মাশাআল্লাহ, এটা হচ্ছে মৌলিক বিষয়। ইন্নামা তুআতু ফিল মারুফ, আল্লাহ রাসূল জি, বলেছেন জি, জি, জি। মারুফে আনুগত্য করা যাবে, লা তুআতা লিমাসিয়াতিন ফি লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। জি, জি, মাশাআল্লাহ। যখন এটা শরীয়ত বিরোধী হবে, তা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ তাদের শরীয়ত বিরুদ্ধে আমরা কোনো কর্মকাণ্ড পাই না, কাজে আমরা তার সব কথা অনুসরণ করি। জি, তা আপনি প্রমাণ করে দিবেন যে অমুকের আল্লামা কাফি সাহেবের, ডক্টর আব্দুল বারী সাহেবের বা আমাদের যারা আমরা তুচ্ছ বা নগণ্য হিসাবে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ যে আমাদের ত্রুটি আছে, আপনি ত্রুটি ধরিয়ে দেন, প্রমাণ করে দেন, আমরা অবশ্যই ছেড়ে দেবো। আমরা জনগণকে কখনই বলবো না যে বাতিলেও আনুগত্য করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর খালেকের সৃষ্টিকর্তার অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না। জি, জি। আমরা সেই মানহাজের উপরে আছি, থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আরেকটা বিষয় আছে, জি, আল গুলু ফি সলিহিন। আল গুলু ফি সলিহিন সাবাব মিন আসবাবিশ শিরক। এটা ঢুকে গেছে না হয়েছে মধ্যে, এটা এখন স্যার এই যে অতিরঞ্জন বাড়াবাড়ি গুলুফি সলেহীন, এখন আমরা বলি পীরের বিরুদ্ধে, এখন শাইখরা তো পীরের আসন আপনার বসাই দিচ্ছেন, অনেকে বলেন শাইখ পূজারি, আমরা এতদূর বলবো না, কিন্তু ভয়ঙ্কর এমন একটা অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। নির্দিষ্ট একজনকে যেটা মানুষ মনে করতেছে যে ওনার কোনো ভুলই নাই। আর আমরা যদি একটু জমিয়তের প্রশংসা করি, তাদের গায়ে বাঁধে, তাহলে উমুককে তুচ্ছ করে দিলাম। জি, 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 মাশাআল্লাহ, আমরা যথার্থ উত্তর পেয়েছি প্রশ্নটার। জি জি জি, আমরা সর্বশেষ প্রশ্নটা দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা শেষ করে দেব। প্রশ্নটা হচ্ছে ফরিদ আলম, ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে ইসলাম কি বলে জানতে চাই। আমি কিন্তু অলরেডি উত্তরটা দিয়েছি। আপনি বলছেন যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, তো আপনি যেটাকে শরিয়া আইন বলছেন, ওটাকে আমি যদি শরিয়া আইন মনে না করি, তাহলে আপনি উত্তরটা দেন কি হবে? আমি তো আপনার ইসলামে মনে করি না সাপোজ, কিন্তু যারা পিওর ইসলাম, নির্ভেজাল ইসলাম, কেতাব সুন্নাহর ইসলাম, এই আল কোরআনের ইসলাম যেটা, সেটাকে যারা অস্বীকার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোনো খেলাফ নাই। আবার ফাউলাইকা হুমুল ফাসিকুন বলেছেন। ফাসিক কারা? যারা আপনার পারতেছে না, অথবা তাদের একটু সমস্যা আছে, অথবা ওইভাবে সে নিবেদিত হতে পারতেছে না, বাধ্য হয়ে, এদের ক্ষেত্রে এগুলা। কিন্তু কেউ যদি অস্বীকার করে, ঘৃণা করে, ওই যে নওয়াকেজুল ইসলাম যে 10টি, তার মধ্যে একটা বুগজু মা যা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আনিত প্রমাণিত, সেটার প্রতি ঘৃণা পোষণ করলে সে অমুসলিম হয়ে যাবে। আমরা মনে করি কেউ যদি ইসলামী আইনকে অবিশ্বাস করে, অস্বীকার করে, সে কাফের। কিন্তু আপনার ইসলামটাকে ইসলাম সে নাও বলতে পারে, তখন এটা উত্তর কি হবে, এটা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করব। প্রমাণিত হয় হ্যাঁ, জি জি শরীয়তের আইন, জি জি, এবং বিল ইজমা প্রমাণিত যেটা শরীয়তের আইন, সেটাকে যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে সে কিন্তু কাফের। আপনি কোন ব্যক্তির ইসলাম চালু করে দিবেন আর বলবেন যে ওরা ইসলাম আইনকে, ইসলাম অনুশাসনকে মানতে চায় না, অত্যন্ত সুন্দর, কারণ এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তির সৃষ্টি হবে। অনেক সময় নিজে একটা মতাদর্শ তৈরি করে ইসলামের নামে চালিয়ে এক বলছিল না সালেহ কি নাম, যে আমি ক্ষমতায় গেলে ধর্মমন্ত্রী হলে বাংলাদেশে অদ্দারাজাতের রাফি আজানের দোয়া ঢুকাই দেবো। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তো উৎখাত করে দিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ উৎখাত করে দিস আল্লাহ তাআলা। জি, 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 জি। তো কাজে ওই ধরনের আপনার ব্যক্তির ইসলাম, তাসাউফের ইসলাম এবং প্রকৃত ইসলাম পার্থক্য আছে। প্রকৃত ইসলামকে অস্বীকার হলে কাফের। জি, ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ, আমাদের সময় একবারে কাটায় 5টা, এখন 29। আর কোন যদি লাইভ থাকে একটা নেন, না তো শেষ করে দেন। লাইভে আর প্রশ্ন নাই, যেগুলি আচ্ছা যাক, এখানে আরো কিছু প্রশ্ন আসছে। একটা নেন, যখন একটা নেন আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে সূত্রাপুর, ঢাকা থেকে। আমার প্রশ্ন, ইদানিং বিশ্বের কয়েকটি দেশের মতো এদেশেও ইমাম মাহদী দাবিদার ভণ্ড গওহর শাহীর অনুসারীদের কার্যক্রম ও তাদের ভ্রান্ত ফিতনা দেখা গেছে গত কয়েক বছর ধরে। গওহর শাহী হলো পাকিস্তানের রিয়াজ গওহর শাহী, যে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছিল এবং চাঁদ, সূর্য ও মক্কায় কাবা ঘরের হাজরে আসওয়াদে নিজের মুখমণ্ডলের ছবি এসেছিল বলে দাবি করেছেন।
রিয়াজ 2001 সালে মারা গেলেও তার একাধিক ছেলেদের মধ্যে অন্যতম ইউনুস আল গাওহারি, সে লন্ডনে বসে মেহেদি ফাউন্ডেশন ও অনলাইনে আলরা টিভির মাধ্যমে তার কার্যক্রম চালাচ্ছে। রিয়াজ ও ইউনুস উভয়েই আধ্যাত্মিকতা মারিফতের নামে মানুষকে পথভ্রষ্ট করছে। এরা বলে কলবে জিকির চালু হলে নামাজের দরকার নাই। এদের প্রসঙ্গে কিছু বলুন, অত্যন্ত মূল্যবান স্যার এই বিষয়ে আমি আশা করি যে। এদের প্রসঙ্গে মাশাআল্লাহ আপনি নিজে বলে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ যে আপনি মাশাআল্লাহ সহি আকীদা লালন করেন, আপনাকে ধন্যবাদ অসংখ্য। যে আসলে ইমাম মাহাদিকে কেন্দ্র করে অসংখ্য ভণ্ড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে 30 জন মিথ্যুক ভণ্ড প্রতারক নবী আসবে। আমাদের একটা ছিল গোলাম আহমদ কাদিয়ানী। তো আল্লাহ রাসূলকে কেন্দ্র করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্র করে যখন ভণ্ড নবী আসবে, ইমাম মাহাদিকে কেন্দ্র করেও অনেক ভণ্ড দাবিদার আসবে। আমরা এই পাকিস্তানে এখনো দেখি একজন বেচারা নিরীহ মনে হয়, কিন্তু তারপর হলে কি হবে, সব ভণ্ড। ইমাম মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না, পাকিস্তান থেকে আসবেন না, আসবেন হলো সৌদি আরবে আসবেন, এবং আপনার আখেরি জামানায় একেবারে ঈসা সাল্লামের নজুলের পূর্ব মুহূর্তে আসবেন, দাজ্জাল বের হবার পূর্ব মুহূর্ত, ওই সময় আসবেন। ওটা আরো দেরি আছে, একেবারে আমলাউলা মানে যে আজকিস্তান একদম পুরা মানে আপনার হাতে ভরে দেবে, এখানে কোনো অবিচার থাকবে না, জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না, এটা আরো দেরি আছে। তুমি আসবেন, যেহেতু ইমাম মাহাদির সহিহ বুখারী তো আসছে, সহিহ বুখারীতে ইমাম নাম সহ আসে নাই, কিন্তু আমার উম্মতের একজন আসবেন, তার নাম আমার নামের মতো, এভাবে অসংখ্য হাদিস তার মানে পরিবার থেকে আসবেন, আল্লাহ রাসূলের পরিবার থেকে আসবেন। সেটা অবশ্যই মানতে হবে, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে ইমাম মাহাদিকে কেন্দ্র করে যে অনেক যার দাবিদার, আর সবাই ভণ্ড। এবং স্যার আরো একটা, এখন যে এটা মিথ্যাটা আর একটা প্রমাণ হলো যে ইমাম মাহাদির সাথে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। জি অবশ্যই। এখন কিসের ইমাম মাহাদি দাবি করে মারা গেল, ঈসা আলাইহিস সালাম এখন নাজিল হন নাই, শেষ জামানো আসে নাই, এগুলো উনি তো ঈসা সাল্লাম তো ইমামতিকে আগায় দিবেন, যে আপনি ইমামতি করেন, প্রথমে মাহাদি বলবেন। জি, উনি বলেন না, ইমামুকুম মিনকুম, মাহাদিকে আগে বাড়াই দিবেন। জি, তিনি আসবেন নবী হিসাবে না। আবার ওই যে ভণ্ডরা বলে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসবেন? আরে উনি আসবেন উম্মত হিসাবে, ইয়াহকুমু বিশরিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকতুল সালিব, এবং ওই যে সব যত ক্রুসেড সব ভেঙে চুরমার করে দেবেন, ইয়াকতুল খিনজির, ইয়াদাউল জিজিয়া, এবং তিনি উম্মতে মুহাম্মাদের একজন সদস্য হিসেবে আসবেন তিনি। জি ধন্যবাদ। জি, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আমরা ইনশাআল্লাহ আবারও সামনে আপনাদের সামনে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব। এ পর্যন্ত আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দিন সুন্দরভাবে জানার এবং মানার তৌফিক দান করুন, আমিন। এ কথা বলে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।